দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল রাতে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। আবহাওয়ার ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা গিয়েছে। সেখানে বলা হচ্ছে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় মন্থা ১৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তবে সেটি আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে বাংলাদেশ কিংবা কক্সবাজার উপকূলে আঘাত হানবার সম্ভাবনা এখন পর্যন্ত নেই। তবে এর প্রভাবে বৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে পরবর্তীতে কোনো ধরনের সতর্কতামূলক কোনো থাকলে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কক্সবাজারের যে আবহাওয়া বিরাজ করছে, তপ্ত রোদ, ব্যবসা গরম এবং এই গরমে জবুতবু জনজীবন। এবং যদি আমি সাগরের দৃশ্য দেখাতে চাই, সাগর এখন পর্যন্ত শান্ত শীতল অবস্থায় রয়েছে। সাগরে কোনো ধরনের বিশাল ঢেউ সৃষ্টি হয়নি। সাগর দেখে বোঝার উপায় নেই যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়েছে। তবে অনেক সময় আমরা যেমনটি দেখি, সাগর উত্তাল হওয়ার আগে খুব শান্ত এবং শীতল অবস্থা দেখা যায়, যদি তেমনই হয়তো দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সাগরের রূপ পাল্টানি কিংবা আকাশের মেঘ পাল্টানি, তপ্ত রোদ রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির এখন পর্যন্ত সম্ভাবনা নেই। তবে যে ঘূর্ণিঝড় মন্থা সেটি আরও ঘনীভূত হয়ে ধেয়ে আসছে এবং সেই ঘূর্ণীভূত হবার মন্থা যদি আরও শক্তি সঞ্চয় করে, সেটি আগামীকালের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমরা একজন সিএসএফ লাইফ গার্ড কর্মী আছেন এখানে, তার সাথে কথা বলবো। বর্তমানে সাগরের কেমন অবস্থা এবং সাগর কিভাবে দেখছেন? সাগরকে আসলে সমুদ্র অনেক শান্ত দেখা যাচ্ছে, ছোটো ছোটো ঢেউ। তো এখানে যে চ্যানেলগুলো রয়েছে, চ্যানেলগুলো একটু ডেঞ্জারাস দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য, কারণ ওনারা সাগর সম্পর্কে যত জানে না। আমার এই পাশে একটা গর্ত রয়েছে, আমরা ওইখানে নজরদারিতে আমরা আছি। তো এখনো পর্যন্ত সমুদ্র নিরাপদ আর পর্যটকরা নিরাপদ। আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি হয়েছে সাগরের মধ্যে, তার প্রভাবে সাগরের কোনো রূপ পাল্টেছে কিনা? না, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না সেটা। সমুদ্র আগের মতো শান্ত রয়েছে। যদি আবহাওয়া যদি চেঞ্জ হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের যে দিক নির্দেশনাগুলো আছে আমাদের অফিস এবং জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, আমরা ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা প্রায় সময় দেখি, যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয় গোসলে নামার জন্য। এবার যদি তেমন পরিস্থিতির সৃষ্টি হয়, আপনারা কি ভিন্ন কোনো পরিকল্পনা করছেন কিনা? আসলে আমাদের যারা রয়েছেন, আমাদের যারা প্রশাসন রয়েছেন, টুরিস্ট পুলিশ রয়েছেন, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমাদের লক্ষ্য একটাই, দূর দূরান্ত থেকে আগত সকল পর্যটকরা যেন নিরাপদে থাকে। ওনারা যদি ঝুঁকিতে চলে যায়, আমরা ওনাদেরকে ঝুঁকি দিতে পারি না, কারণ উনি হয়তো বুঝে না, কিন্তু আমরা তো বুঝি। আমরা যেহেতু বুঝি, আমরা যেভাবে পারি, আমরা কোনো পর্যটকদেরকে আমরা ইনশাল্লাহ কোনো বিপদের দিকে আমরা যেতে দেবো না। ধন্যবাদ। কথা বলছিলাম সিএসএফ লাইফ গার্ড কর্মীর সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, সাগর এখন পর্যন্ত শান্ত রয়েছে। যে ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি হয়েছে, ধেয়ে আসছে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে, তার প্রভাবে সাগরের চিত্র এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্য পাল্টেনি। সাগর এখনো পর্যন্ত শান্ত রয়েছে। তবে তিনি যেমনটি বলছেন, ক্যানাল সৃষ্টি হয়েছে, বিশেষ করে গুপ্তকাল যেটিকে বলা হয়, সেসব গুপ্তকাল থেকে পর্যটকদের দূরে রাখার জন্য তারা সতর্ক করছেন। আবারও আসে ঘূর্ণিঝড় মন্থার বিষয়ে। ঘূর্ণিঝড় মন্থা মূলত গতকাল রাতে সৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব অংশে যেটি অবস্থান করছিল দীর্ঘদিন ধরে, গভীর নিম্নচাপটি সেটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তিশালী, প্রবল শক্তি সঞ্চয় করে আগামীকালের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে, এমনটি আশঙ্কা আবহাওয়া অধিদপ্তর করছে। বাংলাদেশ কিংবা আমি যেখানে অবস্থান করছি, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার উপকূলে আঘাত হানবার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়ে যেমনটি বলছেন, কক্সবাজারে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর দেখছে না। যদি ঘূর্ণিঝড় মন্থা ভারতের যখন আঘাত হানবে, তার কিছুটা প্রভাব বাংলাদেশ উপকূলে পড়তে পারে, বিশেষ করে বৃষ্টি, তার সাথে কিছুটা দমকা হাওয়া এমনই হতে পারে। তবে এখন পর্যন্ত যেমনটি বলা হচ্ছে, বাংলাদেশ উপকূল নিরাপদ রয়েছে, কক্সবাজার উপকূল নিরাপদ রয়েছে। গত কয়েকদিনের আবহাওয়া যদি আমি একটু বলি,
তীব্র গরম পড়ছে গত কয়েকদিন ধরে, জবুথবু জনজীবন, কেননা ব্যবসা, গরমের সাথে রোদের তীব্রতা সব মিলিয়ে হাঁসফাঁস জনজীবন। অবশেষে গতকাল 10 মিনিটের জন্য একটি বৃষ্টি দিয়েছিল। বৃষ্টি দেওয়ার ফলে কিছুক্ষণের জন্য আবহাওয়া শীতল হলেও পরবর্তীতে আবারও ব্যবসা গরম অনুভূত হয়। আবহাওয়ার ভাষায় যেমনটি বলা হচ্ছে, যখন গভীর নিম্নচাপ বা নিম্নচাপ, ঘূর্ণিঝড় এই সমস্ত বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়, তখন আশপাশের মেঘগুলো সে জায়গায়, অর্থাৎ নিম্নচাপ যেখানে সৃষ্টি হয়েছে ওই জায়গায় নিয়ে যায়। সেই কারণে অনেকটা মেঘ শূন্য হয়ে পড়ে আশপাশের এলাকা, তখন খুব বেশি গরম পড়ছে। তেমনটি হয়েছে এখন, যেমনটি গরম পড়ছে তেমনটি হচ্ছে, এমনটি বলছেন আবহাওয়া অধিদপ্তর। যেমনটি কালে আমরা যেমনটি জেনেছিলাম, আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে কথা বলে তিনি এমনটি জানিয়েছেন। এই যে কক্সবাজারে প্রস্তুতির কথা যদি বলে, যেহেতু বাংলাদেশ উপকূলে অতিক্রম করার এখনো পর্যন্ত সম্ভাবনা নেই, সেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বৈঠক বা তেমন কিছু প্রস্তুতিমূলক সভা আমরা এখনো পর্যন্ত দেখিনি, কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ এই ঘূর্ণিঝড় মন্থা থেকে এখন পর্যন্ত নিরাপদ। যদি পরবর্তীতে হুঁশিয়ারি সংকেত বাড়ে, সেক্ষেত্রে জেলা প্রশাসন তাদের ব্যবস্থায় যাবে। তবে এখনো পর্যন্ত 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক, যেমনটি বলা হচ্ছে, 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে যে সমস্ত জেলেরা গিয়েছেন তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি স্থানে এসে মাছ শিকারের জন্য বলা হচ্ছে। তেমনটি আমরা দেখতে পাচ্ছি, প্রায় দূর সমুদ্রে গেলেই প্রায় সময় বোঝা যাচ্ছে কালিচুকে যে সাগরে যে সমস্ত মাছ ধরার ট্রলার গিয়েছে সেগুলো তাদের মতো নির্দেশনা মতোই মূলত উপকূলের কাছাকাছি অবস্থানে থাকছে। তবে সেক্ষেত্রে অনেকটা তারা দুশ্চিন্তা তাদের মধ্যে রয়েছে, কখন বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, বৈরী আবহাওয়া সৃষ্টি হলে তাদের আবার উপকূলে ফিরে আসতে হয় দ্রুত সময়ে। গতকাল রাতে ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা সেটি আরো প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে। সেটি আগামীকালের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে এবং তার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে বাংলাদেশ উপকূল অতিক্রম করার কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং কক্সবাজারের যে আবহাওয়ার পরিস্থিতি সেটি হচ্ছে প্রচণ্ড গরম, তার সাথে সাগর একদম শান্ত রয়েছে। সাগর দেখেও বোঝার উপায় নেই যে ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে এবং বা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, সেটি দেখে বোঝার উপায় নেই। তবে সিএসএফ লাইফগার্ড কর্মীরা সতর্ক রয়েছে, যদি কোনো ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হয় সেক্ষেত্রে পর্যটকদের যাতে নিরাপদে রাখা যায়, নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেটি চেষ্টা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ।